ফাঁকের মা মাইয়ে নিয়ে তাড়াতাড়ি আসো, ওই পোলা পক্ষের লোক চলে আইছে। আচ্ছা যা, নামতেছি। ভাই এই তো আমার বোনকে নিয়ে আসছি, তাহলে দেখেন। মা ওর গোমটাটা খুলে দাও তো। এই শোনেন শোনেন, ঘুমটা খোলার কিছু নাই, মেয়ে দেখারও কিছু নাই। আপনারা তো আমার সম্পর্কে জানেন, আমি একটা বিয়ে করছিলাম, আমার বউটা মারা গেছে। আর আপনাদের মেয়ে সম্পর্কে আমাকে আগেই বলছেন, আপনার মেয়ের আগেও বিয়ে হয়েছিল, আপনারা সাই নিয়ে চলে আসছেন। এখন আমি সরকারি চাকরি করি, আমার কাছে যদি আপনার মেয়ে বিয়ে দিতে হয়, আমার একটা শর্ত আছে। যদি শর্ত মানেন তাহলে আমি এই মেয়েকে বিয়ে করতে রাজি আছি। শর্ত? কি শর্ত বাবা? শর্ত হচ্ছে, এই যে মহিলা, মেবি উনি আমার হবু শাশুড়ি হবেন, আমি ওনাকে নিয়ে 10 মিনিটের জন্য একটা রুমে যেতে চাই, একান্ত আলাদাভাবে। কি বলতেছেন? আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি আমার মাকে নিয়ে এক রুমে যাবেন মানে? এই না, তোমার কি মাথা মুথা ঠিক আছে? তুমি আমার বউরে নিয়ে 10 মিনিট সময় কাটাতে চাও? বিয়ে তো জানি কোথাকার, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। এই মেয়ে কি বলো এগুলা? তুমি পাগল হইছো? এই মেয়ে কি কন, মাথা ঠিক আছে? এই পোলা সত্যি বলা না, এই পোলার সাথে আমার বোনের বিয়ে দেবো না। এই ওঠো তোমরা। ভাই এটা আপনি সবার মাঝখানে কি করলেন ভাই? মোরক, আমি যা কইছি বুঝছই নেই কইছি। আমার শর্ত একটাই, এই বিয়ে যদি করতেই হয়, আমি ওই মহিলাকে নিয়ে 10 মিনিটের জন্য একটা রুমে যেতে চাই, একান্ত ভাবে। যদি হয় তাহলে আমি বিয়ে করব, আর নয়তো না। এই বসো বসো। এই ও কি করবো? ও বাগনা বালুক, ও এরকম কত পোলা পাইনে দেখছি। এই কি বলবা তুমি? আসো আমার সঙ্গে আসো। আচ্ছা চলেন। বা মা এগুলি কি শুরু করছে? ব্যাপারটা তো আমিও বুঝলাম না। শিমল, যা একটা কাজে ডেকে নিয়ে আয়, জামাই আমার পছন্দ হয়েছে। কি বলো মা এসব? একটা চরিত্রহীন ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? 10টা মিনিট এই ছেলেটার সাথে তুমি একই রুমে কাটাইছো। বিয়ে করলে তুমি করো, আমি না। তুমি কি কাজ করলা? তুমি একটা পরপুরুষী ছেলের সাথে 10 মিনিট সময় কাটাই এলা, আর তুমি কি করে ভাবলা যে তোমার নিয়ে আমি সংসার করবো? দরকার হয় তোমার বিয়ে দেবো এই ছেলের সাথে, তো আমার মাইয়ে বিয়ে দেবো না। আব্বা তুমি ঠিক কথা কইছো। মা তুমি এত খারাপ আমি আগে বুঝতে পারি নাই, এখন আমি মানুষের সামনে মুখ দাও কেমনে? তুমি আমার মা, এই কথা কইতে আমার লজ্জা লাগতেছে। ভাই এটা তুমি কি কাজ করলা? সবার সামনে আমার নাকটা কাটা দিলা ভাই, আমার কি কোনো মান সম্মান নাই? আর তুইও ভুল বুঝতেছিস। শোনেন, আপনারা সবাই শান্ত হন, আপনারা সবাই ভুল বুঝতেছেন, আসলে বিষয়টা তা না। কারণ বিষয়টা কি হয়েছে, আর ওনারা আমি কেন রুমে নিয়ে গেছি, তাহলে ঘটনাটা শুনেন। এসেলে বসো, কি বলবা বলো। আম্মা, আমি আপনার ছেলের মতো, আসলে কথাগুলো বাইরেই বলতে পারতাম। আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি এই দুনিয়াতে এতিম। আমি সরকারি চাকরি করি ঠিকই, কিন্তু এই দুনিয়াতে আমার কেউ নাই। আপনার মেয়ের আগের সংসারটা ভাঙছে, আপনি এটা ছাড়াই নিয়ে আসছেন। একটা বেশ সাধারণ সংসার, একটা শাশুড়ির কথায় ভেঙে যায়, আবার একটা সাধারণ সংসার, একটা শাশুড়ির কথা টিকে যায়। আর মা, আপনাকে এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে, আমি শুনেছি আপনার মেয়েকে আগের জামাই থেকে ছাড়াই নিয়ে আসছেন, সামান্য একটু ঝগড়াঝাটি হইতো। শুনেন, একটা সংসার ঝগড়াঝাটি লেগে থাকে, তাই বলে কি মেয়েটাকে ছাড়াই নিয়ে আসবেন? আজকে যদি আপনি ওরা শাসন করতেন, ওখানে সংসারটা করতে পারতো। তো একটা সাধারণ সংসার গুছাইতে অনেক দিন লেগে যায়। আমি চাই না আমার সাধারণ সংসারটা ভেঙে যাক আপনার কারণে। আপনি শাসন করতে না পারেন, আমার সংসারে কখনো হস্তক্ষেপ করবেন না, এতটুকু ওয়াদা আপনি আমাকে করেন। আমি চাই আপনার মেয়েরা সারা জীবন সুখে রাখবো। আমার আগের বড় মারা গেছে, আমার খুব কষ্ট লাগে, আমি ওর অনেক ভালোবাসতাম। আমি চাই আপনার মেয়েটা আমার সারা জীবন থাকুক, আমি ওর দুঃখ দিতে চাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগে ভুল করছি, আর ভুল করুম না। আমি তোমার সংসারে তোমারও সহযোগিতা করুম। আজকের থেকে তুমি আমার ছেলে, এ কথা কোয়ার জন্য আমার জ্ঞানে ডাকুন লাগে? ওখানে তো সবার সামনে বলতে পারতা। আসলে মা, হয়েছে কি, এতগুলো লোকের সামনে আমি বলবো, আমার লজ্জা লাগতেছিল। একটা সন্তানকে, একটা মাকে তার একটা রুমে রাখতে পারে না বলেন, আমি সেই কাজটাই করছি। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওঠো, আজকের থেকে তুমি আমার ছেলের মতো। ঠিক আছে ঠিক আছে মা, চলো। সবই তো শুনলেন, একটা সন্তান কি পারে না তার মাকে নিয়ে একটা রুমে যাইতে? সেটা কি আমার অপরাধ? এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। আপনাদের যে শাস্তি হয় আমার দেন, আমি মাথা পাইতে নিব। আপনাদের মেয়েটার সংসার আপনার ওয়াইফের কারণে ভাঙছে, এটা আমি জেনে এখানে আসছি। তাই ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম, তাই আমার সংসার কখন নাকটা গলায়।
এরকম হাজারো সংসার ভেঙে যাচ্ছে একটা শাশুড়ির কারণে, একটা শ্বশুরের কারণে। এটা আপনাদের সন্তান হোক, আপনাদের জামাই হোক, এই হিসাবে আমার একটা দাবি। এই দাবি মানার জন্যই আমি এই কাজটা করছি। আমাকে আপনারা মাফ করে দিয়েন। কে কও এই ব্যাপার? তাহলে তো তোমার সাথে আমার মায়ের বিয়ে দেয়াই যায়। শিমুল, যা কাজে ডেকে নিয়ে আয়। এখনই বিয়ের কাজটা শেষ করে এলাম। আচ্ছা আব্বা। আর আসার সময় 10 কেজি মিষ্টি নিয়ে আসিস। তাতেই যা। আম্মা আমিও রাজি।